This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি চেয়ারম্যান ডক্টর অলি আহমেদ ছিলেন উচ্চবিলাসী, ক্ষমতালোভী, দাম্ভিক একজন রাজনীতিক। দলের চেয়ে নিজের স্বার্থকে সবসময় বড় করে দেখতেন অলি আহমেদ। ফলে কখনো কখনো নিজের ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে 180 ডিগ্রিতে ঘুরে গেছেন এই বীরবিক্রম মুক্তিযোদ্ধা অলি আহমেদ। অলি আহমেদের রাজনৈতিক ইতিহাস পর্যালোচনায় দেখা যায় 1996 সালের সপ্তম সংসদ নির্বাচনে চট্টগ্রাম 14 চন্দনাইশ ও চট্টগ্রাম 15 সাতকানিয়া লোহাগাড়া আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি। পরবর্তীতে চট্টগ্রাম 15 সাতকানিয়া আসনটি নিজে রেখে চট্টগ্রাম 14 চন্দনাইশ আসনটি ছেড়ে দেন। উপনির্বাচনে স্ত্রী মমতাজ অলিকে নিজের ইমেজ ব্যবহার করে জিতিয়ে নেন। কিন্তু বিএনপি সরকার গঠন করতে না পারায় বিরোধী দলের আসনে বসতে হয়েছিল অলি আহমেদকে। 2001 সালের অষ্টম সংসদ নির্বাচনে অলি আহমেদ চেয়েছিলেন 2টি আসন তার জন্য বরাদ্দ থাকবে, কিন্তু 4 দলীয় জোটের শরিক দল হিসাবে জামায়াতে ইসলামীকে চট্টগ্রাম 15 সাতকানিয়া আসনটি ছেড়ে দেওয়া হয়। তাকে দেওয়া হয় চট্টগ্রাম 14 চন্দনাইশ আসনটি। এতে ক্ষুব্ধ হন বিএনপির প্রভাবশালী নেতা অলি আহমেদ। তিনি তৎকালীন বিএনপির মহাসচিব মান্নান ভূঁইয়ার উপস্থিতিতে বেগম জিয়ার সঙ্গে রূঢ় ব্যবহার করেন। 2026 সালের 5 জানুয়ারি এক সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় জোটে যোগদান এবং জামায়াতে ইসলামীর সাফাই গাইতে গিয়ে নিজেই এই তথ্য প্রকাশ করেন। বেগম জিয়ার সাথে মতবিরোধ হয়েছিল। আমি এয়ারপোর্ট থেকে পরের দিন ওনার কাছে যাই, ওনার সাথে বাক বিতণ্ডতা হয়েছিল। আমি ওনাকে বলেছিলাম, প্রয়োজন বোধে আপনি আমার থেকে 2টাই আসন নিয়ে যাবেন সমঝোতার জন্য যদি প্রয়োজন পড়ে, কিন্তু আমাকে তো একবার জিজ্ঞাসা করবেন। আমি সিনিয়র মোস্ট একজন নেতা, আপনি জুনিয়র একজনকে দিয়ে আমার আসনটা, বিএনপির একজন জুনিয়র আসনকে, বিএনপির একজন জুনিয়র লোককে এটার দায়িত্ব দিয়ে আমার আসনটা নিয়ে গেলেন, এটা তো আমাকে অপমান করলেন। আপনি যদি আমাকে বলতেন আমি সাতকানিয়া লোহাগাড়া ছেড়ে দেবো, কোনো অসুবিধা নেই, কিন্তু আপনার তো স্মরণ থাকা উচিত আপনার এই মহাবীর ধনঞ্জয় গুলি যখন 96 সালে হেরে গিয়ে আপনি সরকার গঠন করতে পারলেন না, আর আমি জামায়াতের কাছ থেকে ওই সিটটা নিয়ে আসলাম, আপনি কি সেটা স্মরণ রাখতে পারলেন না? আমার কাছে চাইতেন আমি 2টাই ছেড়ে দিতাম, এটা নিয়ে আমার মনোমালিন্য হয়েছিল। কিন্তু আমার স্ত্রীকে আসন দেওয়ার জন্য বা জামায়াতের সাথে আমার ঝগড়া হয়েছে, এই ধরনের কোনো কিছুই নেই। জামায়াতের সাথে এটা নিয়ে আমার কোনো কথাই হয় নাই। আমার কথা হয়েছিল শুধু বেগম জিয়ার সাথে, আর মান্নান ভূঁইয়া পাশে বসা ছিল, তাদের সাথে আমি যে বাক্যগুলি উচ্চারণ করেছিলাম এগুলি আমি আমার মধ্যে সীমাবদ্ধ রাখতে চাই, কারণ দুজনেই মরহুম, তাদের সম্বন্ধে আমি কোনো কিছু কথা বলতে চাই না। পরবর্তীতে অষ্টম সংসদ নির্বাচনে বিএনপির চেয়ারপারসন বেগম জিয়ার সিদ্ধান্ত অমান্য করে চট্টগ্রাম 14 চন্দনাইশ এবং চট্টগ্রাম 15 সাতকানিয়া লোহাগাড়া 2 আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন অলি আহমেদ। কিন্তু চট্টগ্রাম 15 সাতকানিয়া লোহাগাড়া আসনে বর্তমান সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর কাছে শোচনীয়ভাবে পরাজিত হন। বিএনপির গঠিত মন্ত্রিসভায় জামায়াতে ইসলামীর 2 নেতা মতিউর রহমান ও আলী হাসান মুজাহিদের ঠাঁই হয়, কিন্তু বীর বিক্রম খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা অলির ঠাঁই হয়নি। তখন থেকে বিএনপির অন্যতম প্রতিষ্ঠাতা দাম্ভিক নেতা খ্যাত অলি আহমেদ ভূতের মতো উল্টো হাঁটা শুরু করেন। 4 দলীয় জোটের শরিক জামায়াতে ইসলামীর জন্য বরাদ্দ দেওয়া চট্টগ্রাম 15 সাতকানিয়া লোহাগাড়া আসনে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হওয়ার জেরে 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত মন্ত্রিসভায় প্রবেশ করতে পারেননি ডক্টর অলি আহমেদ। 18 বছর পর তিনি জামায়াতে ইসলামীর পৃষ্ঠপোষক হয়ে ওঠেন। 2019 সালের 27 জুন গঠন করেন জাতীয় মুক্তি মঞ্চ নামে একটি পৃথক প্ল্যাটফর্ম। সেখানে জামায়াতে ইসলামীর বেশ গুণগান করেন। এলডিপি চেয়ারম্যান বিএনপিকে চাপে রাখতে হঠাৎ এই প্ল্যাটফর্ম গঠন করেছেন বলে মনে করেন দলের 3 প্রেসিডিয়াম সদস্য, জাতীয় সংসদের সাবেক হুইপ ও সাবেক সংসদ সদস্য আব্দুল করিম আব্বাসী, সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ ও সাবেক সংসদ সদস্য আব্দুল গনি এবং যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম।
তাদের অভিযোগ, এই জাতীয় মুক্তমঞ্চ গঠনের মাধ্যমে অলি আহমেদ বিএনপিকে দুর্বল করার এবং জাতীয়তাবাদী আন্দোলনকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন, যার ফলশ্রুতিতে 2019 সালের 9 অক্টোবর এলডিপি চেয়ারম্যান অলি আহমেদ 203 সদস্যের একটি পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করে। এই নতুন কমিটিতে এইসব জ্যেষ্ঠ নেতাদের বাদ দেওয়া হয়। অলি আহমেদের এই একক সিদ্ধান্ত এবং স্বৈরতান্ত্রিক মনোভাবের অভিযোগে 3 প্রেসিডিয়াম সদস্য আব্দুল করিম আব্বাসী, আবদুল্লাহ ও আব্দুল গনি এবং শাহাদাত হোসেন সেলিম দল থেকে বেরিয়ে যান। পরবর্তীতে 2019 সালের 18 নভেম্বর পৃথক কমিটি গঠনের ঘোষণা দেন। জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আব্দুল করিম আব্বাসীকে সভাপতি এবং শাহাদাত হোসেন সেলিমকে সদস্য সচিব করে 7 সদস্যের একটি সমন্বয় কমিটি গঠন করা হয়, যা পরবর্তীতে বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টিতে রূপান্তর হয়। এই পর্যায়ে অলি আহমেদের নেতৃত্বাধীন এলডিপি এক মিস্ত্রি ও এক জোগালির দলে পরিণত হয়। আওয়ামী লীগ ও বিএনপির নানা দুর্নীতি অনিয়মের ফিরিস্তি তুলে ধরেও দলের সমর্থন বাড়াতে পারেননি। দলের নেতাকর্মী সমর্থকরা দলে দলে এলডিপি ত্যাগ করে। 2024 সালের 5 আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার দিন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সর্বদলীয় একটি বৈঠক ডাকেন। সেই বৈঠকে ডাক পাননি এলডিপি চেয়ারম্যান অলি আহমেদ। পরবর্তীতে সংবিধান সংস্কার কমিটিতেও এলডিপিকে রাখা হয়নি। এমনকি জাতীয় পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ নাসিরউদ্দিন পাটোয়ারি হাইকোর্টে যে রিট করেছিলেন তাতে এলডিপির নামও অন্তর্ভুক্ত ছিল। এই অবস্থায় জাতীয় রাজনীতিতে -0 অবস্থানে চলে যায় এলডিপি। প্রসঙ্গত 2024 সালের 22 অক্টোবর রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে অপসারণের দাবিতে ইনকিলাব মঞ্চসহ কিছু ভুইফোর প্রেসার গ্রুপ বঙ্গভবন ঘেরাও করে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শহীদ মিনারে পৃথক সমাবেশ করে। এর নেপথ্যে ছিল সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, সাবেক উপদেষ্টা আসিফ নজরুল, আদিলুর রহমান ও সৈয়দা রিজওয়ানা হাসান। তারা সাবেক প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে রাষ্ট্রপতি হিসেবে চেয়েছিলেন, কিন্তু তিনি সম্মতি দেননি। সাংবিধানিক সংকট তৈরি হতে পারে এমন আশঙ্কায় বিএনপি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদের পক্ষে অবস্থান নেওয়ার কারণে অন্তর্বর্তীকালীন সরকারের এই মেটিকুলাস প্ল্যান আঁতুড়ঘরে মারা যায়। এই অবস্থায় 24 অক্টোবরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সেমিনারে সাবেক লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দী দাবি তুলেছিলেন এলডিপি চেয়ারম্যান অলি আহমেদকে পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে দেখতে চান। মূলত অলি আহমেদই চৌধুরী হাসান সারওয়ার্দীকে দিয়ে সেমিনারের আয়োজন করিয়েছিলেন। 2025 সালের 10 জানুয়ারি দৈনিক যুগান্তরকে দেওয়া এক সাক্ষাৎকারে ডক্টর অলি আহমেদ বলেছিলেন, দেশের মঙ্গলের জন্য আমাকে রাষ্ট্রপতির দায়িত্ব দেওয়া হলে আমি তা নিতে পারি। তিনি আরও উল্লেখ করেছিলেন যে তিনি ছাড়া রাষ্ট্র চালানোর মতো দক্ষ লোক দেশে নেই। দেশের মঙ্গলের জন্য নিতে পারি, কারণ বাংলাদেশে রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আমি ছাড়া বর্তমানে কারো নেই। আমি এটা গর্ব করে বলবো না, শহীদ জিয়ার সাথে আমি 5 বছর রাষ্ট্র পরিচালনা করেছি একসাথে, 3 বার মন্ত্রী ছিলাম, 6 বার এমপি ছিলাম। এই অভিজ্ঞতা নিয়ে বাংলাদেশে এর ধারে কাছেও বাংলাদেশে কেউ নেই। রাষ্ট্র পরিচালনা করার অভিজ্ঞতা কোনো কারো নেই। হয়তো মন্ত্রী পরিচালনা করার অভিজ্ঞতা আছে, কিন্তু রাষ্ট্র পরিচালনা করার অভিজ্ঞতা আমি ছাড়া বর্তমানে কারো নেই। প্রসঙ্গত 2024 সালের 24 অক্টোবর জাতীয় প্রেস ক্লাবে সেমিনারের আয়োজন করে ডক্টর অলি আহমেদকে রাষ্ট্রপতি হিসাবে দেখতে যাওয়া সাবেক সেনা কর্মকর্তা চৌধুরী হাসান সারওয়ার্দী 2025 সালের 19 এপ্রিল রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক অনুষ্ঠানের মাধ্যমে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপিতে যোগ দেন। তাকে করা হয় এলডিপির প্রেসিডিয়াম সদস্য। এইভাবে খুলে যায় জিন্দা অলির প্যান্ডোরার বাক্স। শামিমা চৌধুরী শাম্মী, বিএনএ নিউজ 24। প্রতিবেদনটি ভালো লাগলে শেয়ার করুন, অন্যদের জানার সুযোগ দিন। ডক্টর অলি আহমেদের রাজনীতির উত্থান পতনের গবেষণামূলক প্রতিবেদনগুলো দেখুন এবং নিজের রাজনৈতিক জ্ঞানকে সমৃদ্ধ করুন। লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে বিএনএ নিউজ 24 এর সঙ্গেই থাকুন। আগামী পর্বে থাকবে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল AHM হামিদুর রহমান আজাদ পরাজিত হওয়ার অন্যতম কারণ অলি আহমেদের অশ্লীল বক্তব্য।